তো আমাদের গত ক্লাসে আমরা লিস্ট ট্যাগের ব্যবহার দেখলাম, আজকে আমরা ইনপুট ট্যাগের ব্যবহার দেখব এবং ব্যবহার শেষে আমরা একটা লগ ইন ফর্মের মতো একটা ফর্ম বানাবো, সাধারণ একটা সিম্পল ফর্ম বানাবো। তো আমরা আগের মতোই প্রথমে আমাদের আগের ক্লাসের ফাইলটা কোড এডিটরে ওপেন করব। আমি কোড এডিটরে ওপেন করে নিলাম, সবাই কোড এডিটরে ওপেন করে নেবেন। তারপর আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো আমাদের আজকের ক্লাস হলো 7। আমরা আগে যা আছে সব কিছু বাদ দিয়ে দিলাম, সব বাদ দিয়ে দিলাম। তো ইনপুট ট্যাগ সাধারণত ব্যবহার করা হয় ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। ইনপুট মানে কোনো কিছু দেওয়া, এটা আমরা সাধারণভাবে বুঝতে পারি। তো ইনপুট ট্যাগ এর টাইপ একটা অ্যাট্রিবিউট। তা আমরা স্বাভাবিকভাবে আমরা যে ইনপুটগুলো দেই নিজের, আমরা যদি ফেসবুকে লগ ইন করতে যাই, নাম পাসওয়ার্ড আমাদের থেকে চায়, আরেকটা লগ ইন বাটন থাকে। তো আমরা আজকে প্রথমেই টাইপ টেক্সট, যেহেতু আমাদের নেম একটা অ্যাট্রিবিউট, এখানে নেমই রাখলাম। আর এটা ভ্যালু একটা অ্যাট্রিবিউট, ভ্যালুতে ইউজার নেম, আমি ইউজার নেম দিলাম, আপনার মতো দিতে পারেন ইউজার নেম। আমরা আউটপুটটা দেখি কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আউটপুট দেখবো আমরা। আমরা এখানে যদি দেখতে পারি, আমরা ব্রাউজারে দেখব, এখানে একটা বক্স আসছে আর ইউজার নেম লেখা আছে। আমরা এখানে যা কিছুই টাইপ করব না কেন তা উঠবে, আমরা লিখতে পারতেছি। তো এটা হলো ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ দিয়ে ইউজার থেকে যে কোনো ইনপুট নেওয়া যায়। তো ইনপুট ট্যাগের যে কোনো টেক্সটের জন্য আমরা লেবেল ট্যাগ ব্যবহার করে থাকি। লেবেল ট্যাগ ব্যবহার করে থাকি। তো আমাদের প্রথমে যেহেতু ইউজার নেম, আমরা এখানে দিব ইউজার নেম, এখানে লিখে দিব ইউজার নেম। আমরা এখন আউটপুট দেখি, আমাদের ইউজার নেম দিতে বলছে। তো আমরা এটা লিখে দিলে যে কোনো ইউজারই বুঝবে এখানে ইউজার নেম লেখা লাগবে। তো আমাদের এই বক্সের মধ্যে যে ইউজার নেম ডিফল্ট আগ থেকে লেখা থাকে তা হলো ভ্যালু অ্যাট্রিবিউটের জন্য। আমরা যদি ভ্যালু অ্যাট্রিবিউটের লেখাটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা দেখব বক্সে কোনো লেখা নেই, বক্সে একদম ফাঁকা, কোনো লেখা নেই। তো আমাদের লেবেল ইউজ করলে ভ্যালু ইচ্ছা হলে আমরা ইউজ করতে পারি, নাও করতে পারি। আমরা এখন লেবেল ট্যাগের ব্যবহার দেখলাম, ইনপুট ট্যাগের ব্যবহার দেখলাম। আমরা একটা বাটন বানানোর জন্য আমরা ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট আর ভ্যালুতে যদি আমরা চেঞ্জ করতে চাই, সাবমিটটা যদি আমরা এখানে সেন্ড দিতে চাই, সেন্ড। আমরা এখন দেখব আমাদের একটা সেন্ড বাটন আসবে। আমরা এখানে একটা সেন্ড বাটন চলে আসছে। তা আমরা এখন একটা সাধারণ সিম্পল ফর্ম বানিয়ে ফেলি। এগুলো আমরা সবগুলোই বাদ দিয়ে দিই। আমরা মাঝখানে নেওয়ার জন্য HTML ব্যবহার করে থাকি, সেন্টার ট্যাগ ব্যবহার করলাম। আর টেক্সট লেখার জন্য ইনপুট ট্যাগের আগে লেবেল ট্যাগ নিয়ে নিলাম। আমরা প্রথমেই ইউজার নেম এখানে প্রথমেই ইউজার নেম
ইনপুট টেক্সট নেম, আর আমরা ভ্যালু দিয়ে দিলাম নেম। আমরা একটা ব্রেক দেওয়ার জন্য একটা লাইন থেকে আরেকটা লাইন ফাঁকা স্থান তৈরি করার জন্য বা পরের লাইন থেকে শুরু করার জন্য ব্রেক দেওয়ার জন্য আমরা ইউজ করি বিআর ট্যাগ। আমরা এখানে একটা বিআর ট্যাগ দিব, বিআর ট্যাগ। তারপর আমরা আরেকটা লেবেল নিলাম, এখানে আমরা পাসওয়ার্ড ইনপুট টাইপ টেক্সটের জায়গা দিব আমরা পাসওয়ার্ড। তাহলে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড নিবে, আমাদের কোনো টেক্সট নেবে না, আমাদের হাইড আকারে আসবে। পাসওয়ার্ড সবসময় আমাদের হাইড থাকে। আমরা দেখব অবশ্যই আউটপুটের সময় ভ্যালু পাসওয়ার্ড আমরা আরেকটা ব্রেক দিয়ে দিলাম। আমাদের এখানে তারপর আমরা একটা ইনপুট সাবমিট আর ভ্যালু দিব ভ্যালু লগইন। তাহলে আমাদের সাবমিট বাটনে লগইন লেখাটা দেখাবে। আমরা এখন আউটপুটে চলে যাই। এই হলো আমাদের আউটপুট। এটা ছিল আমাদের এখানে একটা ব্রেক ট্যাগ, এখানে আরেকটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। তো আমাদের এই হলো একটা সিম্পল সাধারণ লগ ইন ফর্ম। আমরা সাধারণভাবে লগ ইন করতে গেলে এই দুইটা জিনিসই চাই, নেম পাসওয়ার্ড, বা আবার চাইতে পারি ইমেল। ইমেলের জন্য একটা বানাতে পারি, তার জন্য আমরা একটা কপি করলে হবে। ইউজার নেমের পরে কপি করে দিয়ে পাসওয়ার্ডের জায়গাতে আমরা টাইপ ইমেল নেম ভ্যালু ইন্টারভিউ ইমেল দিয়ে দিতে পারি। আর এখানে আমরা লিখে দিতে পারি ইমেল আমরা যা চাইবো এভাবে ইনপুট ট্যাগ নিয়ে আমরা দিয়ে দিতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাসে আমরা একটা ইনপুট ট্যাগের ব্যবহার শিখলাম এবং লেবেল ট্যাগের ব্যবহার শিখলাম এবং কিভাবে ইনপুট ট্যাগ দিয়ে বাটন বানাতে হয় তা দেখলাম। আমরা সাধারণ সিম্পল একটা লগ ইন ফর্ম আউটপুট নিয়ে আসলাম। আমাদের এখন এখানে লগ ইন ফর্মে ক্লিক করলে আমাদের এখানে কোনো রিলোড হয় না। তো আমাদের লগ ইন ফর্ম কীভাবে কাজ করে, রিলোড হয়, এখানে ক্লিক করলে আমাদের ব্রাউজারে রিলোড হবে। এখানে যদি আমরা এখন কিছু লিখি, আমরা এখন কিছু লিখিয়েও দিই,
নাম, পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম কিছু। আমরা এখানে কিন্তু রিলোড দিলে এগুলা যায় না নতুন ইনপুট দেওয়ার জন্য। তা আমরা কালকে দেখব কীভাবে এটা কাজ করে। লগ ইন ফর্ম আমাদের ইনপুট দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করলে এটা চলে যাবে, নতুন ইনপুট নেবে, তার ব্যবহার দেখব ফর্ম ট্যাগের। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিনই ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। আমরা অলরেডি 7টা ক্লাস, নাম্বার 7, কিন্তু আমাদের 8টা ক্লাস শেষ। এরপরেই আমরা আর কয়েকটা ক্লাস নিয়ে আমরা চলে যাব সিএসএসে। সিএসএসে গিয়ে আমরা পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট শিখে যাব। তারপরে আমরা জেএসএস, স্লাইডার, জেএসএস এর বিভিন্ন কাজ দেখব, jQuery দেখব, বুটস্ট্র্যাপ দেখব। দেখার পর আমরা বিভিন্ন রেসপন্সিভ ওয়েবসাইট কীভাবে করতে হয় সেই ক্লাসগুলো দেখব। তারপর আমরা মার্কেট প্লেসে চলে যাব, বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আর সবাই বন্ধুদেরকে স্কিল ডেভেলপ করার জন্য ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা আমাদেরকে সাপোর্ট করলেই আমরা নতুন নতুন আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য কন্টেন্ট নিয়ে আসব। আপনাদের সাপোর্ট পেলেই আমরা নতুন কিছু করতে উৎসাহিত হই। আল্লাহ হাফেজ।